নমস্কার, আপনারা দেখছেন উত্তর দর্পণ। আমি অনুষোয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। বিমলকে পাশে পেতে তার ভূয়সী প্রশংসা রাজুর। দিল্লি যাওয়ার আগে মন্তব্য বিজেপি প্রার্থীর। মনোনয়নের পর ফের প্রচার শুরু গোপালে। সমতলে মিছিল সারলেন পাপিয়া ঘোষকে নিয়ে। ফুলবাড়ির পর বাড়ি ভাষা, ফের পরপর কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। এখন সংবাদ বিস্তারে। আমি রাজনীতিতে আছি, তাতে বিমল গুরুংয়ের অবদান রয়েছে। কংগ্রেসকে এখন ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলের হাত ধরতে হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক। পাহাড়ের মানুষ আমার সঙ্গে আছেন। শুক্রবার দিল্লি যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। পাশাপাশি বিমল গুরুংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রতিদিন কাঞ্চনজঙ্ঘার আবহাওয়ার মতো পাহাড়েও রাজনৈতিক আবহাওয়া পরিবর্তন হচ্ছে। 2019 সালে লোকসভা নির্বাচনে একচ্ছত্রভাবে বিজেপির রাজু বিস্তা বিপুল জয় পেলেও এবার অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক দল, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি কিংবা বিনয় তামাংয়ের নেতৃত্বে কংগ্রেস বিজেপি প্রার্থীর বিরোধিতা করতে আসরে নেমেছে। তাই শুধুমাত্র ভরসা এখন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। বৃহস্পতিবার বিমল দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে কোনো মন্তব্য না করলেও শুক্রবার দলীয় বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে মোর্চা, আর তাতেই আশায় বুক বাঁধছে বিজেপি। এদিন সাত সকালে কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়ে একদিনের জন্য দিল্লি ছুটলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। বিমানবন্দরে তিনি বিমল গুরুংয়ের প্রতি দরাজ সার্টিফিকেট দিয়ে বললেন, আজ তিনি যা কিছু সব বিমল গুরুংয়ের জন্যই। বিমল গুরুং তার রাজনৈতিক গুরু। গত 5 বছরে পাহাড়ে কোনো উন্নয়ন হয়নি বলে বিরোধীরা যে প্রচার করেছে তা নস্যাৎ করে দিয়ে তিনি জানান, নির্বাচনে মানুষই তার জবাব দেবে। তবে এই নির্বাচনে তিনি যে মোর্চার সমর্থন পাচ্ছেন, এদিন বিজেপি প্রার্থীর ভাষায় তা স্পষ্ট হয়ে উঠেছে। ऐसा है, प्रचार में तो मैं पूरे 5 साल था ही, और इसी चुनाव को लेकर के एक अर्जेंट काम आया है और एक दिन के लिए मैं दिल्ली प्रवास में हूँ और चुनाव प्रचार की शुरुआत हो चुकी है। और मैं निश्चिंत हूँ, पूरा सिलीगुड़ी दार्जिलिंग का जो मेरा परिवार है वो सब मोदी जी के साथ, भारतीय जनता पार्टी के साथ खड़ा है। और इस बार के चुनाव में एक नया इतिहास और एक नया रिकॉर्ड जो है कायम होने वाला है। और मैं समस्त जनता से आपकी आशीर्वाद, आपकी शुभेच्छा और आपका भरोसा और आपका विश्वास हमेशा इसी तरह चाहता हूँ। ऐसा है, मुझे विनय जी के ऊपर में जो है तरस आता है, और एक ओपोजिशन में रहते हुए बहुत जुझारू रूप से एक सभासद बने, लड़ करके, सिस्टम के विरुद्ध लड़ करके, और बहुत उम्मीद और अपेक्षा के साथ उन्होंने कांग्रेस को साथ दिया था। बहुत लोगों ने टिप्पणी की, उसके बावजूद भी कांग्रेस का हाथ उन्होंने थामा। और कांग्रेस के कुछ 2-4 कार्यकर्ता पहाड़ में, उनको उम्मीद थी कि शायद कांग्रेस पहाड़ में फिर से फूले फले, लेकिन फूलने से पहले उसको कुचल दिया गया। ये कांग्रेस की बहुत पुरानी आदत है। আরএসএস পরিচালিত বিজেপি এবং রাজ্য দুর্নীতিতে ভরে যাওয়া তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন কোচবিহার জেলা বামফ্রন্ট সম্পাদক অনন্ত রায়। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শুক্রবার সাংবাদিক বৈঠকের আয়োজন করে কোচবিহার জেলা বামফ্রন্ট। এদিন বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন অনন্ত। তার কথায় আরএসএস পরিচালিত বিজেপি সরকারকে পরাধীন করতে হবে, পাশাপাশি রাজ্যের দুর্নীতিতে ভরে যাওয়ায় তৃণমূল কংগ্রেসকেও হারাতে হবে। বামফ্রন্টের লড়াই এই দুইজন বিরোধী শক্তির বিরুদ্ধে। এছাড়াও নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে যারা সমঝোতায় আসতে চায় তাদের জন্য সর্বদাই আমাদের দরজা খোলা। আসন্ন যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের পার্টির যে বক্তব্য, আমরা শুরু থেকেই বলে এসেছি যে নির্বাচন কেন্দ্রের আরএসএস পরিচালিত বিজেপি সরকারকে পরাজিত করতে হবে এবং রাজ্যে আপাতমস্তক দুর্নীতিতে ডুবে যাওয়া তৃণমূল কংগ্রেস, তাকে রাজ্যে পরাজিত করতে হবে। এবং এই দুটি জনবিরোধী শক্তির বিরুদ্ধে যারা আমাদের সঙ্গে একই মঞ্চে আসতে চায়, আমরা তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেই
এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। যে আমাদের বামফ্রন্টের যে ঐক্য জন্মলগ্নের থেকে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করে চলছি, সেক্ষেত্রে কুচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডারে টাকা ৩,০০০ করা হবে, এই দেয়াল লিখন ঘিরেই শুরু হয় বিতর্ক। বিজেপির দেয়াল লিখনে লক্ষ্মীর ভান্ডারের উল্লেখ থাকায় শুরু হয় তরজা। মালদা বিধানসভা কেন্দ্রের পুরাতন মালদা পুরো এলাকা জুড়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে দেয়ালের লিখনে উল্লেখ রয়েছে লক্ষ্মীর ভান্ডারের। লেখা আছে, ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধি করে ৩,০০০ টাকা করা হবে। এরই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই প্রসঙ্গে খগেন মুর্মু বলেন, কে এই দেয়াল লিখেছে তার জানা নেই। পাল্টা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। এই নির্বাচনে, পার্লামেন্ট নির্বাচনে কন্টিনিউয়াসলি মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে কন্টিনিউয়াসলি কাজ করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন, গতকাল আমরা এই মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য খগেন মুর্মুর এগেনস্টে স্টেট ইলেকশন কমিশনে আমরা অলরেডি কমপ্লেন রেজ করেছি। আজকেও আমরা বিভিন্ন জায়গায় দেয়াল দেখতে পাচ্ছি। স্পেসিফিক্যালি বেশ কিছু দেয়ালের উদাহরণ আপনাদেরকে বলে দিচ্ছি। ওলমালদা মিউনিসিপ্যালিটির অধীনে 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় উনি ইল্লিগাল ক্যাম্পেইন করার জন্য মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে বেশ কিছু দেওয়াল লিখন লিখিয়েছেন। আমরা একটা জিনিস আজকে এসপি মালদা কনসার্ন আইসিকে আমরা এফআইআর লঞ্চ করেছি এবং আমরা মালদা ডিস্ট্রিক্ট ইলেকশন সেলকেও কমপ্লেন রেজ করেছি। এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার, আদারওয়াইজ আমরা কিন্তু বড় স্টেপ নিতে বাধ্য হব দলের পক্ষ থেকে। খগেনবাবু 5 বছর ধরে মালদার রাজনীতি থেকে ভ্যানিশ ছিলেন। হঠাৎ করে নির্বাচনে অবতীর্ণ হয়ে যখন মানুষ তাকে তাড়া করে বেড়াচ্ছে, মানুষ খুঁজে বেড়াচ্ছে 5 বছর ধরে কী কাজ করেছেন জবাব দিন, তখন তিনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মডেল কন্ডাক্টকে ভায়োলেট করে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। মানুষ কিন্তু এর বিরুদ্ধে গর্জে উঠেছে এবং উত্তর মালদায় হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর সমস্ত জায়গায় মানুষ খুঁজে বেড়াচ্ছে, খগেনবাবু জবাব দিন, আপনার টাকার যে সরকারি টাকা আপনি 5 বছরে পেয়েছেন সেই টাকা কোথায় গেল? ওরা যেখানে খুশি অভিযোগ করুক, যা আমাদের দেওয়ালে কি লেখা আছে সেটা নিয়ে কি আমার এখানে যে হচ্ছে প্রার্থীকে সব জায়গায় দেওয়ালে লিখে বেড়াচ্ছেন নাকি? প্রার্থী কি সব জায়গায় দেওয়ালে লিখছে? আমাদের কার্যকর্তারা কোথায় কি লিখছেন উনি অভিযোগ করতে পারেন। অভিযোগ করার জন্য তো ঘুরে বেড়াচ্ছেন, আর কি করবেন? ওনার তো কোনো কাজ নেই। উনি মানুষের কোনোদিন কাজও করেননি, মানুষের কোনোদিন হচ্ছে তার সহযোগিতাও করেননি, মানুষকে কোনোদিনই সহযোগিতা করেননি, উনি মানুষের অসহযোগিতাই করেছেন। তাই এগুলোই বলবেন। নির্বাচনের আগে বিজেপিতে যোগদান কোচবিহার জেলা এসসি মোর্চার সভাপতির। শুক্রবার কোচবিহার 1 নম্বর ব্লক মহামারী গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জেলা এসসি সেলের সভাপতি সুকুমার রায়। এদিন কোচবিহার জেলা বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে যোগদান করলেন সুকুমার। সুকুমারের কথায় গত সপ্তাহে এলাকায় 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং আজ বাকি নেতৃত্বরাও বিজেপিতে যোগদান করলো। এদিন সুকুমারের পাশাপাশি জেলা এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট ও বিজেপিতে যোগদান করেন। মহামারী অঞ্চল থেকে এর আগেও 2 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার আর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। আজকে মহামারী অঞ্চলের এসসি মোর্চার প্রেসিডেন্ট, অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি, অঞ্চলের মেম্বার 21টা পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। একটাই কারণ, আমাদের দেশে যে নরেন্দ্র মোদী একটা প্রতিজ্ঞা নিয়েছে যে ভারতবর্ষকে দুর্নীতিমুক্ত করবে, সেখান থেকে শুরু করে আমাদের রাজ্য থেকে শুরু করে আমাদের অঞ্চল থেকে বুথ পর্যন্ত আমাদের দুর্নীতিমুক্ত করার জন্য আমরা আজকে 21টি পরিবার শপথ নিচ্ছি এবং ভবিষ্যতে আমাদের অঞ্চলে বিভিন্ন লোক আমাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে আমরা নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য, নিশীথ প্রামাণিকের হাত শক্ত করার জন্য ভবিষ্যতে আমরা ওনাদেরকে বিজেপিতে জয়েন করাবো।
নির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই জোর কদমে প্রচারে নেমেছেন তৃণমূলের দার্জিলিং জেলার লোকসভা প্রার্থী গোপাল লামা। পাহাড় থেকে সমতল লাগাতার প্রচার সারছেন তিনি। শুক্রবার শিলিগুড়ি পৌর নিগম এলাকায় প্রচার শুরু করেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রার্থীকে নিয়ে প্রচারে নেমেছেন দলীয় নেতৃত্বরা। দার্জিলিং জেলায় পাপিয়া ঘোষ থেকে গৌতম দেব সকলেই প্রার্থীকে সাথে নিয়ে বা তারা নিজেরাই সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারছেন। শুক্রবার দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ গোপাল লামাকে সাথে নিয়ে শিলিগুড়ি পৌর নিগমের একাধিক জায়গায় প্রচার সারেন। পাতি কলোনি থেকে শুরু করে গুরুম বস্তিতে প্রচার সারেন জেলা সভানেত্রী। মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দেখে জয় নিয়ে নিশ্চিত তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর উন্নয়নকেই প্রচারের হাতিয়ার করেছেন বলেও জানান তিনি। একদম মারাত্মকভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে দুয়ারে পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সশরীরে পৌঁছাতে পারেননি, সম্ভব না। পাহাড় থেকে সমতল প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বাড়ির দুয়ারে পৌঁছে গেছে। মানুষ তার সাথে রয়েছে এবং আমাদের সাথে প্রার্থী গোপাল লামাও ছিলেন। আরেকটা ওয়ার্ডে প্রচারে তিনি চলে গেলেন। তো যাই হোক, মানুষ চাইছে। আর এবারে নেতৃত্ব কিন্তু আমরা দিচ্ছি না, এবারে নেতৃত্ব সাধারণ মানুষ দিচ্ছে, যেভাবে কর্পোরেশনে বা মহকুমা পরিষদে দিয়েছিল। আর সাধারণ মানুষ যেখানে নেতৃত্ব দেবে সেখানে কিন্তু জয় হবে। আর এইবারে যেটা নির্বাচন, সেটা সবথেকে বড় যেটা ইস্যু, মণিপুর ভাস দার্জিলিং জেলা এবং পর্যটক প্রার্থী প্লাস ভূমিপুত্র প্রার্থী। ফিরে এলাম বিরতির পর। শিলিগুড়ির বাড়িভাষা এলাকায় পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চুরি গেল রাস্তায় থাকা সরকারি লাইটও, আতঙ্কিত এলাকাবাসীরা। জানা গিয়েছে গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী পরপর বেশ কয়েকটি বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয়। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার ওই এলাকায় এইভাবে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় কিছু যুবক নেশাগ্রস্ত অবস্থায় এই কাজ করে বলে এলাকাবাসীদের অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে ওই এলাকায় যান স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ বিশ্বাস। বলবো যে এতদিন ধরে তো চুরি হচ্ছে, কোনোদিনও কেউ মনে করেন এগুলোর মানে কোনো দেখাশোনাই হচ্ছে না। এই যে যদি কোনো কিছু দিয়ে যায়, যে লাইট দিয়ে যায়, পরপর করে লাইট গুলোকে নষ্ট করে দেয়। কি করে এটা? এগুলো কে করে? যে ড্যান্ডাইট ফ্যান্ডাইট খায় এখানে, তেল চোর গুলো ওরাই করে, সারাটা দিন তো ওরাই থাকে এখানে। এখন তো আমরা পুরো আতঙ্ক, যেহেতু ঘর রাইখেও কোথাও যাইতে পারবো না। পুলিশ কি, পুলিশের কাজ কি? ওই আসবে বা কোনো সময় আসবে, দেখবে, চলে যাবে। बहुत इधर से होता है, इतना तो उतने होता है। रेलवे वाला सामान चोरी होता है, तेल उतना चोरी होता है, और रात में घर घर ढुक के चोरी होता है। इस दीवार पार करके घर में ढुक जाता है। घर में सोए हुए थे, बाहर से गेट लगा दिया। उसके बाद रूम में मेरा लड़का सोया था, उसके पास 22,000 का मोबाइल था। वो मोबाइल ले लिया, 500 रुपया ले लिया, चार्जर लिया, सिलेंडर यहाँ पर निकाल कर रखा हुआ था, वो लेके चल गया। तब तक में मेरा छोटा लड़का का नींद खुल गया, वो हल्ला करने लगा। तो हम लोग उठे तो देखते हैं गेट बंद है। নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে বাবা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাগডোগরা থানার অন্তর্গত এলাকায়। 12 বছর বয়সী ওই নাবালিকার ধর্ষণ করায় অভিযুক্ত বাবাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। জানা গিয়েছে একবার নয়, একাধিকবার তার নিজের মেয়েকে ধর্ষণ করেছে অভিযুক্ত বাবা। নাবালিকার মাও এই বিষয়ে জানতো বলে স্থানীয় সূত্রে খবর। একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল মা, তবে তাতেও কোনো লাভ হয়নি। বরং 50 বছর বয়সী বাবার হুমকিতে মুখ বুজে অত্যাচার সহ্য করে এসেছিল ওই নাবালিকা। অবশেষে বৃহস্পতিবার সহ্যের বাঁধ ভেঙে পড়লে নাবালিকার চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসে, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তাকে শিলিগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। সাত সকালে দুর্ঘটনার কবলে পড়লো পাথর বোঝাই ট্রাক। খড়িবাড়ির ডুমুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। শিলিগুড়ি থেকে বিহার যাওয়ার পথে খড়িবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কে আচমকায় নিয়ন্ত্রণ হারায় ট্রাক চালক। উল্টো দিক থেকে আসা এক 4 চাকার গাড়ির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। ঘোষপুকুর থেকে খড়িবাড়ি যাওয়ার রাস্তায় একটা গাড়ি পাল্টি হয়েছে বোল্ডারের। ক্ষতি তো কারো হয় নাই। কোন জায়গায় আপনারা? এটা ডুমরিয়া টোটোকে বাঁচাইতে যায় হয়েছে এই ঘটনাটা। আপনার নাম? আমার নাম বীরজরাজ গৌড়, বাড়ি? খড়িবাড়ি।
শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। নমস্কার, আপনারা দেখছেন উত্তর দর্পণ, আমি অনুসোয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। বিমলকে পাশে পেতে তার ভূয়সী প্রশংসা রাজুর, দিল্লি যাওয়ার আগে মন্তব্য বিজেপি প্রার্থীর। মনোনয়নের পর ফের প্রচার শুরু গোপালে, সমতলে মিছিল সারলেন পাপিয়া ঘোষকে নিয়ে। ফুলবাড়ির পর বাড়ি ভাষা, ফের পরপর কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।